ঘরে বইছিল আনন্দের বন্যা। বড় মেয়ের গায়ে হলুদ, চারিদিকে সাজ সাজ রব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে মহা উৎসবের আয়োজন। কিন্তু সবাই যখন কনের হলুদ নিয়ে হাসি খুশিতে মশগুল, ঠিক সেই আনন্দ ঘন মুহূর্তেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সকাল থেকে বাবা মা থেকে শুরু করে বাড়ির সবাই ব্যস্ত ছিলেন বিয়ের প্রস্তুতিতে। একদিকে চলছিল হলুদ মেখে দেওয়ার পর্ব, অন্যদিকে আমন্ত্রিত অতিথিদের খাওয়া দাওয়া। কেউ খেয়ালই করেনি কখন যেন উৎসবের আলো থেকে সরে গিয়েছিল 22 মাসের ছোট্ট আব্দুর রহমান। সবার অজান্তে কনের এই ছোট্ট ভাইটি কখন যে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় কেউ টেরই পাননি। কোনো শত্রুও নেই, এদিকে বোধ হয় মেডিকেল নিয়ে জানে, এই জীবিত তুলছি, তুলি জানে বসিয়েছি, হলুদ আমি বসি বাসায় এমন সিস্টেম হয়ে গেছি কাউ পায় না, দিয়ে হাঙ্গুয়ে পড়ে দিকে পড়ে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই বিয়ের সব আনন্দ ম্লান হয়ে পরিণত হয় গভীর বিষাদে। বাড়িতে তো ওই হলুদ মাকে দিয়েছে, তো আমাদের মেয়ে শাড়ি দিছে, ওটি কোনো থিয়ে আছে, এসে বাড়ি এসে ছোট মানুষ না, মা তো একটু ব্যস্ততায় বিয়ে বাসায় করে দিয়েছে। পরে হেন বাচ্চা খুঁজিতে এখন তো নাই, পরে তো আমি পাই না, পরে পেলাম সেন্স নাই। মা তো না, আমাদের শত্রু কাউ নাই, ওই ছোটটাকে আমাদের সবাই ভালোবাসে। শিশুটির বাবা নূর নবী শোকাহত কণ্ঠে জানান, হলুদ নিয়ে আমরা সবাই এত ব্যস্ত ছিলাম যে কখন রহমান পুকুরে পড়ে গেল তা কেউই বলতে পারলাম না। বাড়িতে আমার মেয়ের বিদায় অনুষ্ঠান, এই মর্মে আমরা সবাই আত্মীয় স্বজন নিয়ে রান্না বান্নার কেউ ব্যস্ত, কেউ এমনি গল্প করতেছি। ইতিমধ্যে বাচ্চাটা আমার সাথেই ছিল, থাকার পর বাচ্চাটাকে আমি রাখিয়ে গোসল দিতে চাইছি। গোসল আমার শেষে অনেক কাছে আমার মা ছিল যে রহমান, সেই বাচ্চাটার নাম আব্দুর রহমান। তো মা আমি ওইখানে রাখিয়েছিলাম, এখন ওইখানে রাখিয়েছি আমার মনে হবে আমি এইখানে রাখছি, ঠিক আছে। পরে আমি খুব করিয়া আমার লঙ্গি অবস্থা পুকুরের পাড়ে গেলাম, পুকুরের পাড়ে দিয়ে বাচ্চাটা আমার পানির পুকুরে ধাম করে বাচ্চাটাকে নিয়ে এসে নিয়ে বাচ্চা আমার জীবত অবস্থায় গাড়ি নিয়ে গেলাম মেডিকেলের এমার্জেন্সি নিয়ে আনছিল। ওরা ইয়া লাগালো, অক্সিজেন লাগে আমাকে বলে, ভাই আপনি বাইরেটা বলছেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 22 মাসের একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেছিল। পরে এই বিষয়ে আমি আমার অফিসার পাঠিয়েছিলাম এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে বাচ্চাকে দাফনের জন্য দেওয়া হয়েছে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের মধ্য কাড্ডিমারি এলাকায়। বিয়েবাড়ির সব আনন্দ মুহূর্তে বদলে পুরো বাড়ি শোকে স্তব্ধ হয়ে গেল। সনম সিদ্দিকী, কালবেলা।